জয় শ্রীকৃষ্ণ। 2024 ইংরেজিতে ভারতবর্ষে চন্দ্রগ্রহণ দৃশ্য আছে। এটা কবে চন্দ্রগ্রহণটা, এবং সবাই এই চন্দ্রগ্রহণটা পালন করবেন, এবং বিশেষ করে গর্ভবতী মা বোনদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসছি। আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন। যারা ভারতবর্ষে আছেন তারা বিশেষ করে এই ভিডিওটা দেখবেন। এবং ভারতবর্ষে অন্য অন্য স্থানে অনেক স্থানে অনেক সময় থাকতে পারে, কিন্তু এই ভিডিওটা যারা গর্ভবতী মা বোনদের জন্য এটা বিশেষ করি, তারা এই ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর মধ্যে আপনারা কতক্ষণ আপনারা মানতে হবে এবং সেই সময় আপনারা কী করণীয়, কী করতে হবে তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে জানবে। তো আর যদি আপনাদের কাছে ঘরে যদি পঞ্জিকা থাকে তাহলে পঞ্জিকা তো দেখতে পারবেন। এটা তো পঞ্জিকাতে লেখা আছে, বিশেষ করে ভারতবর্ষের জন্য এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্য। এটা পড়বে 18ই ফাল্গুন 3 মার্চ 2024 ইংরেজি। বাংলা পড়বে 18ই ফাল্গুন, ইংরেজি পড়বে 3 মার্চ 2024 ইংরেজি, মঙ্গলবার পড়বে। গ্রহণ স্পর্শ করবে দিবা 3টা 20 মিনিটে। পূর্ণগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন 4টা 34 মিনিটে। গ্রহণ মধ্য অপরাহ্ন 5টা 5 মিনিটে। পূর্ণগ্রাস সমাপ্তি সন্ধ্যা 5টা 33 মিনিটে। গ্রহণ মুখ্য সমাপ্তি রাত্রি 6টা 48 মিনিটে। পূর্ণগ্রাস তিথি 51 মিনিট। গ্রহণ তিথি 3 ঘন্টা 28 মিনিট। তো এটা আপনাদের জন্য যারা গর্ভবতী মায়েরা এটা এই টাইমটা আপনারা দেখবেন। গ্রহণ যখন স্পর্শ করবে তখন থেকে মানতে হবে দিবা 3টা 20 মিনিট থেকে গ্রহণ মুখ্য সমাপ্তি পর্যন্ত আপনাদের মানতে হবে। গ্রহণ মুখ্য সমাপ্তি হচ্ছে রাত্রি 6টা 48 মিনিট। এই সময়টা গর্ভবতী মায়েরা বিশেষ করে মানবেন। অন্য স্থানে অনেক টাইম থাকতে পারে, কিন্তু এই টাইমটা পঞ্জিকাতে আছে, এটা আপনারা মানতে হবে। এই সময় গর্ভবতী মায়েরা এই সময় গ্রহণের সময় কোনো কিছু খাওয়া যাবে না, জল পর্যন্ত খাওয়া যাবে না। আপনারা ঘরে যদি জল থাকে, যদি আনতে অসুবিধা হয়, কাদের সবার তো আর জল করে থাকে না, কারো যদি দূর থেকে নিয়ে স্টক করে রাখতে হয়, তাহলে যদি আপনি যদি আগে থেকে নিয়ে রাখেন তাহলে এটার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন জলের মধ্যে। আর গ্রহণ শেষ হওয়ার পরে দ্বার পরিষ্কার করে স্নান করে তারপর আপনারা পূজন করতে পারবেন। এই সময়ের মধ্যে কোনো কিছু আহার গ্রহণ করা যাবে না সবাইয়ের জন্য। আর গর্ভবতী মায়েরা বিশেষ করে এই সময় ভগবানের নাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, বেশি করে ভগবানের নাম জপ করবেন। এতে আপনাদের ভালো হবে এবং আপনাদের গর্ভের সন্তানের প্রতিও ভালো হবে। এবং এই যে সময়টা আছে গ্রহণ স্পর্শ আরম্ভ দিবা 3টা 20 মিনিট থেকে গ্রহণ মুখ্য সমাপ্তি রাত্রি 6টা 48 মিনিটে। এটা সবার জন্য, এই টাইমটা সবার জন্যই, কিন্তু বিশেষ করে গর্ভবতী মায়েরা এই টাইমটা পালন করবেন। কেউ গ্রহণ তিথি বা গ্রহণ পূর্ণগ্রাস সমাপ্তি এই সময়টা কেউ মানবেন, কিন্তু বিশেষ করে গ্রহণ স্পর্শ থেকে গ্রহণ মুখ্য সমাপ্তি পর্যন্ত এই টাইমটা আমরা সবাই মানব। আপনারা দেখে নেবেন। কিন্তু অনেক স্থানে ভারতবর্ষে অনেক স্থানে অনেক টাইমটা আছে, কিন্তু এটা না দেখে পঞ্জিকাতে প্রথমে উপরেই থাকে গ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে গৃহস্থোদয় রূপে দৃশ্য। এটার মধ্যেই আছে 2-3 লাইনের মধ্যে সম্পূর্ণ এটা কখন থেকে কখন শেষ হবে সব কিছু এখানে লেখা আছে। এই টাইমটা আপনারা দেখে নেবেন। এবং তার নিচে একটা তালিকা আছে, এই তালিকাটাও দেখতে পারবেন, কিন্তু তালিকাটা না দেখে বিশেষ করে উপরের যে আপনার গ্রহণ স্পর্শ আরম্ভ থেকে গ্রহণ মুখ্য সমাপ্তি এটাই সত্যি, এটা মানতে হয়, যেটাই আপনারা মানবেন। আর গর্ভবতী মা বোনদের জন্য এটা বিশেষ করে এই টাইমটা আপনারা মানতে পারবেন। যদি আপনারা এই টাইমের মধ্যে যদি দাঁড়িয়ে কাটাতে পারেন তাহলে অনেক বেশি ভালো। বসে না থেকে যদি দাঁড়িয়ে ভগবানের নাম জপ করতে পারেন সম্পূর্ণ এই সময়ের মধ্যে তাহলে বিশেষ ভালো। যাদের সম্ভব তারা দাঁড়িয়ে কাটাবেন, ভগবানের নাম জপ করবেন বেশি করে। সবাই এই সময় ভগবানের নাম জপ করবেন। ভগবানের নামে এই সময় আপনাদের যে অন্য সময় যে নাম জপ করলে যে ফল হয়, গ্রহণের সময়ে নাম জপ করলে এর দ্বিগুণ শতগুণ ফল লাভ হয়। তো এই জন্য এই সময়ে নাম জপ করবেন বেশি করে। আর এই সময়টা আপনারা দেখে নেবেন, যাদের করে পঞ্জিকা আছে পঞ্জিকাতে এটা দেখতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা বেশি করে এই গ্রহণটা পালন করবেন, সবাই চন্দ্রগ্রহণ এটা পালন করবেন 2026 ইংরেজিতে। তো সবাইকে শুভকামনা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।